এনআইএ নজরে এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। একেবারে সাত সকালে আজকে এনআইএ টিম পৌঁছে গিয়েছে শওকত মোল্লার বাড়িতে। জীবনতলায় শওকত মোল্লাকে তার বাড়িতে না পেয়ে তার ছেলেকে তারা জিজ্ঞাসাবাদ করেন এবং ছেলেকে সঙ্গে নিয়ে শওকত মোল্লা যেতে পারেন এরকম সম্ভাব্য জায়গাগুলোতে এনআইএর অফিসাররা তারা ঘুরে বেড়াচ্ছেন। ভাঙড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে মার্চে এবং সেই ঘটনার সঙ্গে শওকত মোল্লার যোগাযোগ রয়েছে এই অনুমান করেই কিন্তু এনআইএর আধিকারিকরা তারা ইতিমধ্যেই খানা তল্লাশি শুরু করেছেন। বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন, কখনো রেস্তোরাঁয় গিয়েছেন, কখনো অন্য তৃণমূল নেতার বাড়িতে গিয়েছেন, আত্মীয় স্বজনদের বাড়ি থেকে শুরু করে একেবারে তৃণমূলের পার্টি অফিস, কোথাও কিন্তু শওকত মোল্লার কোনো খোঁজ এখনো পর্যন্ত এনআইএ অফিসাররা পাচ্ছেন না। কোথায় গেলেন শওকত মোল্লা? আত্মগোপন করে রয়েছেন তিনি। আবির দত্ত সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে সকালবেলা থেকে একাধিক জায়গায় এনআইএ অফিসাররা তারা ঘুরে বেড়াচ্ছেন শওকত মোল্লার ছেলেকে সঙ্গী করে। এখন তারা ঠিক কোথায় গিয়েছেন, সকাল থেকে এখনো পর্যন্ত কোন কোন জায়গায় তারা পৌঁছলেন? দেখো, প্রায় 6 জায়গাতে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে শুধুমাত্র শওকত মোল্লার খোঁজে। এবং তোমায় জানাই যে তাদের বাড়ি ছাড়াও এক তৃণমূলের নেতা, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তার বাড়িতে যেমন যাওয়া হয়, তার সঙ্গে সঙ্গে একটি আলিশান বিরাট আকারের একটি রেস্তোরাঁ, যে রেস্তোরাঁটি প্রত্যন্ত গ্রামে, এবং সেখানে এই যে রেস্তোরাঁটি হচ্ছে শওকত মোল্লার ছেলে, এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। সেখানে গিয়ে তল্লাশি করা হয়, সেখানেও পাওয়া যায়নি। কিন্তু সেখানে তল্লাশি করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে আমার পেছনে এই যে ভেড়ি দেখতে পাচ্ছ, নদীর আশেপাশে এরকম ধরনের ভেড়ি তৈরি করে জায়গা দখল করে একেবারে নদীর ওপরে এক অংশকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে তাদের অভিযোগ। একের পর এক জমি নিয়ে সেখানে বড় বড় রেস্তোরাঁ তৈরি করা হয়েছে, বিল্ডিং তৈরি করা হয়েছে। শওকত মোল্লার বিরুদ্ধে তারা অভিযোগ করছেন। কিন্তু এই তো গেল বিভিন্ন জায়গা জমি নিয়ে অভিযোগ, এবং সেক্ষেত্রে নদীর জায়গা নিয়ে নেওয়া বা ভেড়ির জায়গা সেগুলো বুঝিয়ে নিয়ে নেওয়া, এই ধরনের অভিযোগ। কিন্তু যে অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেটা মূলত হচ্ছে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখানে এক ব্যক্তির মৃত্যু, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু শওকত মোল্লাকে গতকাল পর্যন্ত এই এলাকার বাসিন্দারা তার বাড়ির কাছে দেখেছেন, এবং গতকাল এনআইএর কাছে খবর যে গতকাল তারা সে কলকাতাতেও গিয়েছিল ঠিক এই বাড়ি থেকে, তো তারপর থেকে তার খোঁজ নেই, সে কোথায়। সেই খোঁজে বিভিন্ন জায়গায় তার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে সম্ভাব্য যে জায়গায় থাকতে পারে বলে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে, সেখানেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং এনআইএর একটি সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে তারা মনে করছেন এই বিস্ফোরণের ঘটনা মূলত দুটি কারণে ঘটেছে। প্রথম, বোমা তৈরি করা হচ্ছিল এবং নির্বাচনের আগে ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য। দ্বিতীয়, এই ঘটনার পিছনে শওকত মোল্লার একটা হাত থাকতে পারে, এবং সেই জন্যই যে অভিযোগগুলো সামনে এসছে, তথ্য প্রমাণ সামনে এসছে, সেই পরিপ্রেক্ষিতেই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা থাকলেও এখনো পর্যন্ত কোনো রকম এনআইএকে সহযোগিতা শওকত মোল্লা করেননি। একেবারে শওকত মোল্লার হদিশই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আবির, আমি তোমার কাছে আবারও আসবো, তুমি সঙ্গে থাকো। স্থানীয় মানুষরা কিন্তু এবার ক্যামেরার সামনে মুখ খুলছেন। বুড়ি বুড়ি অভিযোগ রয়েছে এই শওকত মোল্লার বিরুদ্ধে। দেখুন। না না, পালায়নি, যেখানে হোক লুকিয়ে আস। ক্রিমিনাল কোনোদিন পালাতে পারে না, মাটির ভিতরেই লুকিয়ে আসে, এখানেই আশেপাশেই লুকিয়ে আস, আশেপাশে লুকিয়ে আসে, তদন্ত করলে ধরা পড়বে। আজকের ফুটবল খেলার মাঠ, আজকের আমাদের বাচ্চারা খেলা করে, সেই বাচ্চারা আজকের খেলা করতে পারছে না কেন? এই ফুটবল খেলার মাঠটা কেউ গিট্টি ফেলছে, কেউ হচ্ছে তোমার বালি ফেলতেছে, মোট করে A to Z পুরো 2 নম্বর ব্লক, সেই ওই দিক দিয়ে 18 থেকে মালটা ফেলছে, 18 লোক এসে মালটা ফেলছে, তাদের কাছ থেকে মাছগুলি টাকা নেওয়া হচ্ছে, আর আজকের আমাদের বাচ্চারা খেলা করতে পারছে না। বিগত দিনে উনি ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সমগ্র এই ক্যানিং পূর্ব বিধানসভাকে একটি সন্ত্রাসের হাতুড় ঘরে পরিণত করেছিলেন। এখানে বেআইনি অস্ত্র থেকে শুরু করে বোমা প্রচুর পরিমাণে মজুত করেছেন। এই ক্যানিং পূর্ব বিধানসভার মাটিকে উনি রক্তাক্ত করেছেন, কুলসিত করেছেন। এই পূর্ব বিধানসভার নাম উনি বদনাম করেছেন সমগ্র পশ্চিমবাংলার মানুষের কাছে, যে আমরা সন্ত্রাসী এবং একটি খুব খারাপ এলাকায় বসবাস করি। আমরা এই যে অপবাদ থেকে আমরা আজ মুক্তি চাই। এনাকে যত দ্রুত সম্ভব শ্রীঘরে পাঠাতে হবে। শ্রীঘরে এনার একমাত্র জায়গা, এবং সেখানে ওনার অবস্থান করা উচিত। উনি খুব খারাপ, ওনার শাস্তি হোক। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। ওনার অপোজিটে ওনার নিজের ভাই একটা বিশাল বড় একটা বিল্ডিং করছে, 5 স্টার হোটেলের সমান। এখানে প্রায় 63 বিঘের জমির উপরে অনেক টাকা সম্পত্তি শওকত মোল্লার স্ত্রী বানু মোল্লা নিজে বিক্রি করেছে। সম্পূর্ণ এর জন্য দায়ী শওকত মোল্লা এবং শওকত মোল্লার ঘনিষ্ঠরাও, শওকত মোল্লার স্ত্রীও।
অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে, কোথাও জমি দখল, কোথাও ভেড়ি দখল, কোথাও ভয় দেখানো, কোথাও অস্ত্র এবং বোমা তৈরি, একাধিক অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছেন। আমি নির্দিষ্ট করে আবিরের কাছে আবারও জানতে চাইবো, আবির, আজকে মূলত কোন ঘটনার প্রেক্ষিতে এনআইএ এর আধিকারিকরা সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে এবং পুলিশকে সঙ্গে নিয়ে শওকত মোল্লাকে খুঁজছেন? দেখো, মূলত যে বোমা বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু এবং সেই ঘটনা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা হয়েছিল এবং এই ঘটনায় দেহ লোপাটেরও চেষ্টা হয়েছে, এমনটাও প্রাথমিকভাবে তদন্তে অনুমান। এবং পুরো ঘটনাটি যে ঘটেছে সেটা উদ্দেশ্য ছিল অন্য, পরিকল্পনা করা হয়েছিল অন্য, সেটা হচ্ছে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন যাতে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায় ভোটারদের মধ্যে। এবং তুমি জানো যে নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে এই তদন্তভার এনআইএকে নিতে বলা হয় এবং তার পরবর্তীকালে এমএইচের অর্ডারের ভিত্তিতে এনআইএ এই তদন্তভার হাতে নেয় এবং হাতে নেওয়ার পরে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল পরবর্তীকালে এনআইএও একজনকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই শওকত মোল্লার নাম সামনে আসে এবং সেই জন্যই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলেই এই তল্লাশি অভিযান। একেবারে দিলীপ ঘোষ তিনি কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্ম এখানে চালিয়ে আসছেন শওকত মোল্লা, তার বিরুদ্ধে তিনি আগেও অভিযোগ করেছেন। এবার শওকত মোল্লা ধরা পড়লে আর তার রেহাই নেই। কি বলেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, দেখুন। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। এপ্রিল মাসে নির্বাচন হয়েছে, তার আগে 18ই মার্চ ভাঙড়ের চালতাবেড়িয়ার পশ্চিম বামুনিয়া গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কয়েক ঘন্টা পর তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার হয়। ভাঙড়ে বোমা বাঁধতে গিয়ে জখম হয়েছিলেন তৃণমূল নেতা মশিউর কাজী, যার দেহ এই ঘটনাস্থল থেকে প্রায় 24 কিলোমিটার দূরে হাড়োয়ায় উদ্ধার হয়েছিল। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স করে পালানোর সময় পথেই ওই তৃণমূল নেতা মশিউর গাজীর মৃত্যু হয়। এরপর হাড়োয়ার ঝুঝুর গাছার কাছে তার দেহ ফেলে পালিয়ে যায় অন্যরা। আর সেই ঘটনার প্রেক্ষিতেই শওকত মোল্লার খোঁজ এবার পেতে চাইছেন এনআইএ আধিকারিকরা। বিস্ফোরণের ঘটনার পিছনে শওকত মোল্লার নাম জড়িয়েছে এমনটাই তাদের বক্তব্য। শুধু তাই নয়, প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধারও কিন্তু হয়েছিল এই ঘটনার পরপরই এবং সেই ঘটনায় শওকত মোল্লাকে খুঁজছেন এনআইএ অফিসাররা। ওটা তো হওয়ারই ছিল, তো ওই বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল মাথা হচ্ছে শওকত মোল্লা। এবং এই দক্ষিণ বামুনিয়া ভোটের আগে থেকে যেভাবে বোমা মজুত করা হচ্ছিল ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে, যার কারণে নওশাদ সিদ্দিকী বিধায়ক উনি এনআইএ তদন্ত দাবি করেন এবং সেই তদন্ত নেমে একটার পর একটা যারা মূল এর সঙ্গে যুক্ত ছিল, যারা বোমবারের কাজের সঙ্গে যুক্ত ছিল এবং যাদেরকে বরাত দিয়েছিল, এই শওকত মোল্লার নেতৃত্বে পুরো ঘটনাটাই ঘটে। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে অ্যাম্বুলেন্সে করে ডেড বডিটাকে পাচার করা হয়েছিল বা এর যে মূল যে কারিগর ওই দুল, সেও অ্যারেস্ট হয়েছে, যে আর কি বোমাটাকে বাঁটাকে অর্গানাইজ করছিল শওকতের কথায়। প্রত্যেকেই আরো অনেকই মাথা রয়েছে এতে যুক্ত। আগামী দিনে আরো প্রকাশ পাবে যে কারা কারা এই ঘটনার সাথে প্রকৃত যুক্ত ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।